একটি সবুজ গাছের ডালে, যেখানে সূর্যের আলো ঠিকরে পড়ে, সেখানে দুটি কবুতর বাসা তৈরি করেছিল। কবুতর দুটি ছিল খুব সুখী। তাদের সাদা পালক এবং ছোট গোল চোখে যেন সারাক্ষণ আনন্দ খেলে যেত। গাছটি ছিল তাদের নিরাপদ আশ্রয়। বাসাটি তৈরিতে তারা অনেক যত্ন নিয়েছিল। প্রথমে ছোট ছোট ডালপালা জোগাড় করে তারপর শৈল্পিকভাবে সেগুলো একটির সাথে আরেকটি জুড়ে একটি মজবুত ঘর বানিয়েছিল। সেই বাসা ছিল তাদের ভালোবাসার প্রতীক। কিন্তু সেই গাছের আশেপাশে কিছু দুষ্ট ছেলে মেয়েও থাকত। তারা মজা করার জন্য মাঝে মাঝে গাছে পাথর ছুঁড়ে মারত। একদিন তারা কবুতরের বাসার দিকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। প্রথম ঢিলে কিছুই হয়নি, কিন্তু দ্বিতীয় ঢিলে বাসাটির একপাশ ভেঙে পড়ে যায়। কবুতর দুটি ভয়ে পালিয়ে যায়, কিন্তু তাদের ছোট্ট ডিমগুলো বাসায় রয়ে যায়। ঢিলের আঘাতে একটি ডিম গড়িয়ে মাটিতে পড়ে ভেঙে যায়। এ ঘটনাটি গ্রামের এক বয়স্ক লোক দেখেন। তিনি সেই ছেলে মেয়েদের ডাকেন এবং খুব শাসন করেন। তিনি তাদের বোঝান যে প্রতিটি প্রাণীরও বেঁচে থাকার অধিকার আছে। তাদের জন্য একটি বাসা ভাঙা মানে তাদের জীবন ধ্বংস করা। লজ্জিত ছেলেমেয়েরা এরপর নিজেদের ভুল বুঝতে পারে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা গাছের কাছাকাছি আর কোনো ক্ষতি করবে না। কবুতর দুটি আবার ফিরে আসে। তারা দেখে কিছু দয়ালু ছেলে মেয়ে মিলে তাদের ভাঙা বাসাটি ঠিক করে দিচ্ছে। কবুতরগুলো কৃতজ্ঞতার চোখে তাদের দেখে। এই ঘটনার পর গ্রামের মানুষ বুঝতে পারে যে প্রকৃতিকে ভালোবাসা এবং তার যত্ন নেওয়া আমাদের সবার দায়িত্ব। কবুতরগুলোর বাসা শুধু তাদের নয়, পুরো গ্রামের শান্তি এবং ভালোবাসার প্রতীক হয়ে ওঠে।